আমার মা কত কষ্ট করে করে মেহনত করে করে আমাকে লালন পালন করলেন। আজকে আমি বউয়ের কথা শুনে, আমার স্ত্রীর কথা শুনে আমি আমার মায়ের গায়ে হাত তুললাম, দৌড়িয়া মায়ের ঘরে গেল। যাওয়ার পরে গিয়া ডাকতে লাগলাম, আর মা ওইদিকে দরজা লাগাইয়াম ভিতরে নামাজ পড়তে লাগলাম, নামাজে ছিলাম। ওই সময় ছেলে গিয়া ডাক দিল, মা গো মা, দরজা খুলো, দরজা খুলো। মা নামাজ শেষ করিয়া ভিতর থেকে আওয়াজ দিল, রে সন্তান, তুমি ওই দিনের যেদিন আমার শরীরে হাত তুলেছ, আমার গায়ে হাত তুলেছ, ওই দিনের পর থেকে আমি আর কোনো তোমার স্ত্রীর সঙ্গে কোনো ধরনের কথাবার্তা বলি না। এবার তুমি কেন আমার ঘরে এসেছ? আমি তো কোনো অন্যায় করি না। তুমি যদি মনে করো তোমার বাড়িতে থাকলে সমস্যা, আমি আর কোনো জায়গায় তোমার পরিচয় দিব না, তোমার বাড়িতে আমি থাকবো না, সকাল হলে তোমার বাড়ি থেকে আমি বের হয়ে যাব। মা এই বলে বলে কান্না করতে লাগলো। সন্তান বলে, না গো মা, দরজা খুলো, নয়তো আমি দরজা ভেঙে ফেলবো। মা বয়ে চিন্তা করলেন, যদি দরজা না খুলি আর বাঙ্গিয়া দরজা ভেঙে ভিতরে ঢুকে তারও বেশি মারবে আমার সন্তান। এই ভয়ে মা কান্না করতে করতে দরজাটা খুলে ফেললাম। এইবার যখন দরজা খুলল, দরজা খোলার সঙ্গে সঙ্গেই সন্তান গিয়া মায়ের পায়ে হাত দিয়া কান্না করতে লাগলো, মা গো মা, আমি বুঝি নাই, অন্যায় করেছি, অপরাধ করেছি, ও মা, তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি বুঝি নাই, প্রয়োজনে যেই হাত দ্বারা আমি তোমার গায়ে হাত তুলেছি, ওই হাত তুমি কাটিয়া ফেলাও, ওই হাত তুমি কেটে নাও। পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনো দিনও মায়েরই মনেতে দুঃখ দিও না। মুহতারাম হাজরিন, আমাদের রব আল্লাহ পরওয়ারদিগারে আলম, ও মুমিন ভাই মুসলমান, আমাদের রব, আমাদের রবের ফয়সালাম, আমাদের রবের নির্দেশ। আল্লাহ বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ পরওয়ারদিগারে আলম বলেন, তোমরা শুধু আমারই ইবাদত করবা, অন্য কারো ইবাদত করবা না। তোমরা শুধু আমি আল্লাহর ইবাদত করবা। এই জায়গায় আমাদের রব শুধু আল্লাহর ইবাদত করার নির্দেশ দেন নাই, বরং মুসলমানের জীবনের মূল ভিত্তির কথা আলোচনা করেছেন। এরপর ইনশাআল্লাহ বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন, মা বাবার সাথে উত্তম আচরণ করো। মা বাবার সাথে কি আচরণ করা? উত্তম আচরণ করা। লক্ষ্য করে দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হকের পরে কার হকের কথা বলেছেন? মা বাবার হকের কথা। কার হকের কথা বলেছেন? মা বাবার হকের কথা। এরপরে ইনশাআল্লাহ বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। আল্লাহ বলেন, তারা যখন বড় হয়ে যাবে, বার্ধক্যে উপনীত হবে, তারা যখন বয়স্ক হয়ে যাবে, বয়োবৃদ্ধ হয়ে যাবে, তারা যখন কোনো শক্তি থাকবে না, তারা যখন দুর্বল হয়ে যাবে, একজন হোক অথবা দুইজন হোক, উভয়ের দায়িত্ব তোমার উপরে। উভয়ের দায়িত্ব কার উপরে? সন্তানের উপরে। এরপরে আল্লাহ বলেন, ফালা তাকুল লাহুমা উফ। আল্লাহু আকবার বলবেন না। আল্লাহ কি বলছেন? ফালা তাকুল লাহুমা উফ।
আল্লাহ এই জায়গা কত কঠিন ভাবে নির্দেশ দিয়েছেন যে তুমি উফ শব্দ বলিও না। সুবহানাল্লাহ বলবেন না। আল্লাহ বলেন নাই যে তুমি চোখ রাঙ্গায়ও না। আল্লাহ বলেন নাই তুমি মুখ বাঁকা করিও না। আল্লাহ বলেন নাই তোমার মায়ের সঙ্গে তুমি গালাগালি করিও না। আল্লাহ বলেন নাই তোমার মা বাবার উপরে তুমি জুলুম করো না। আল্লাহ বলেছেন তুমি উফ শব্দ করিও না। সুবহানাল্লাহ বলবেন না। ওয়ালা তানহারুহুমা, এবং তাদেরকে দমক দিবা না। তাদেরকে কি করবেন না? দমক দিবেন না, দমক দিবেন না। আমরা আমাদের সন্তানকে দমক দেই কিনা দেই না? সন্তানকে দমক দেই, ছেলেকে দমক দেই, মেয়েকে দমক দেই, কিন্তু আল্লাহ সাবধান করে দিয়েছেন। আল্লাহ বলেন ওরে আমার বান্দা, ও আমার বান্দি, শুনে নাও, তোমার মা বাবাকে তুমি দমক দিবা না। দমক দিলে এটা সীমা লঙ্ঘন হবে। কি লঙ্ঘন হবে? সীমা লঙ্ঘন হবে। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, এবং তোমার বাবার সাথে তোমার মার সাথে এমন ভাবে কথা বলো যেইভাবে কথা বললে তার হৃদয়টা, তাদের অন্তরটা, কলিজাটা শান্ত হয়ে যায়, তার অন্তরটা ভরে যায়। ওইভাবে তাদের সঙ্গে কথা বলো, নরম ভাষায় কথা বলো, মহব্বতের সুরে কথা বলো, মহব্বতের সুরে কথা বলো, আদব আখলাকের সঙ্গে কথা বলো। ঠিক না বেটি? আল্লাহ কি বলছেন? মায়ের সঙ্গে কথা বলবা তো বলবা মহব্বতের সুরে কথা বলবা, মায়ের সঙ্গে কথা বলবা তো বলবা আদবের সঙ্গে কথা বলবা, মায়ের সঙ্গে কথা বলবা নম্র ভদ্রতার সাথে কথা বলবা। কথা বলেন ঠিক না বেটি? বলেছেন কে? আল্লাহ। আরো জোরে বলেন, বলেছেন কে? আল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ নির্দেশ করলেন মায়ের সঙ্গে বাবার সঙ্গে উত্তম আচরণ করা, কিন্তু আমরা যুবক, আমরা আমাদের মায়ের সঙ্গে ভালো ব্যবহার করিনি। আমরা আমাদের বাবার সঙ্গে ভালো আচরণ করি? মাকে গালি দেয়, বাবাকে গালি দেয়। কত সন্তান, কত ছেলে মেয়ে এই সমাজের মধ্যেও আছে না নাই? ও মুসলমান, আমাদের মা কত কষ্ট করেছেন। আমি যখন গর্ভে এসেছি, আপনি যখন গর্ভে এসেছেন, একজন মহিলার গর্ভে যখন সন্তান আসে, গর্ভে আসার পর থেকে তার অবস্থা খুবই খারাপ হয়ে যায়। ঠিক মতো খাওয়া দাওয়া নাই, ঠিক মতো খাইতে পারেন না, ঠিক মতো ঘুমাইতে পারেন না। এমনকি এই হালতেও উনি পরিবারের সংসারের কাজ করেন কিনা করেন না? করা লাগে কি না লাগে না? উনি ঠিক মতো খাইতেও পারেন না, ঠিক মতো চলতেও পারেন না, বমি করেন, যা খান তা অটোমেটিকলি মুখ থেকে আবার বের হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? সন্তান গর্ভে আসার পরে যা উনি খাইলেন সব আবার বের করে দিলেন, বমি করার পরে বের হয়ে যায় না নি? এত কষ্ট করে করে তোমাকে আমাকে আমার মারাম, তোমার মারাম গর্ভে তোমাকে লালন পালন করলেন, পরিবারের কাজও তোমাকে এই হালতে নিয়ে করা লাগছে। এরপরে তুমি যখন দুনিয়াতে আসবাম, তোমার মার এমন অবস্থা হয়ে গেল, এমন হালত হয়ে গেল, মনে হয় তোমার মায়ের মাথার উপরে 7 আসমানের বার। সুবহানাল্লাহ বলেন। কয় আসমানের বার? 7 আসমানের বোঝা যায় তোমার মায়ের মাথার উপরে এই হাল হচ্ছিল তুমি যখন দুনিয়াতে আসবা। দুনিয়াতে আসার পরে শেষ নাম, দুনিয়াতে আসার পরে তোমাকে তোমার মাম কত রাত্র এইভাবে জেগে জেগে কাটাতে হয়েছে তোমাকে খাওয়ার জন্য। নিজে না খেয়ে থাকছেন, তোমাকে মানুষের মতন মানুষ করার জন্য কত মেহনত করেছেন, কত পরিশ্রম করেছেন, কত মুজাহাদা করেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে তুমি মাকে ভুলে যাও, মায়ের সঙ্গে খারাপ আচরণ করো। মায়ের সঙ্গে খারাপ আচরণ করুন না, বাদ ব্যবহার করুন কিনা করুন না। একজন আল্লাহর বান্দা, উনার যখন নাকি 7 থেকে 8 বছর হলো, ওই সময় উনার বাবা দুনিয়া থেকে চলে গেলেন। এবার বাবা যখন দুনিয়া থেকে চলে গেলেন, মা চিন্তা করলেন যদি আমি অন্য জায়গায় বিবাহ বসি তাহলে আমার জীবনটা হয়ে যাবে শান্তির জীবন, আমার জীবনটা হয়ে যাবে সুখের জীবন। তবে আরেকটা বিষয় চিন্তা করলেন, আমি যদি অন্য জায়গায় বিবাহ বসি তবে আমার সন্তানের দুঃখের কোনো অভাব হবে না, আমার সুখ হবে ঠিক আছে, কিন্তু আমার সন্তানের দুঃখের কোনো অভাব হবে না। এই চিন্তা করে করে মা
আর অন্য জায়গায় বিবাহ বসেন নাম। মা চিন্তা করলেন আমার সন্তানকে নিয়ে আমার জীবনটা পার করে দিব, আমি আমার সন্তানের চেহারার দিকে তাকাইয়াম আমার জীবন যৌবন আমি শেষ করে দিব। এই বলে বলেন মা অন্যের বাসায় কাজ করে করেন, মানুষের বাসায় কাজ করে করেন সন্তানকে লালন পালন করলেন, বড় করলেন, সংক্ষিপ্ত আকারে বলতেছি, বড় করলেন। এইবার সন্তান বড় হওয়ার পরে বিবাহ শাদী করলো। বিবাহ শাদী করার পরে ঘরের মধ্যে একটা সুন্দর সুহাসিনী একজন স্ত্রী আসলেন। আসার পরে মায়ের সঙ্গে বালা ব্যবহার করলেন না, বরং খারাপ আচরণ করতে লাগলেন। কারণ উনি তো শিক্ষিত, আর মা তো হলেন গ্রামের মেয়ে, গ্রামের মহিলা। এবার উনার স্ত্রী মায়ের সঙ্গে খারাপ আচরণ করতে লাগলেন। স্বামী যখন বাড়িতে আসে, আসার পরে স্বামীকে মায়ের সম্পর্কে খারাপ খারাপ ধারণা দেয়, মার সম্পর্কে বাদ খারাপ কথা বলেন। এই বলে বলে সন্তানকে কবজা করছেন, সন্তানকে আয়ত্ত করে নিছেন। এইবার যেই সন্তানটাকে মাম এত কষ্ট করে করে লালন পালন করলাম, বড় বানাইলো, শিক্ষিত বানাইলো, অফিসার বানাইলো। এবার দেখা গেছে বউয়ের কথা শুনে, স্ত্রীর কথা শুনে মায়ের উপরে নিজের হাত দ্বারা আঘাত করছে। নাউজুবিল্লাহ বলবেন না, কি করছে? মায়ের উপরে হাত তুলছে। কার কথা? স্ত্রীর কথা শুনে। মা ধৈর্য ধারণ করছে আর আল্লাহ পরওয়ারদিগারে আলমের দরবারে দোয়া করছেন, মালিক গো আমার সন্তানকে এত কষ্ট করে মানুষের বাসায় কাজ করে করে আমি সন্তানকে লালন পালন করলাম, এত বড় বানাইলাম। আজকে আরেকজনের কথা শুনিয়াম, আর এক মহিলা উনার স্ত্রীর কথা শুনিয়াম, ওর স্ত্রীর কথা শুনিয়া আমার উপরে হাত তুলেছেন। মাবুদ গো তাকে তুমি একটা সন্তান দান করো। কি দান করো? সন্তান। তার একটা কি দান করো? সন্তান দান করো। এবার যখন নাকি ছেলের ঘরে একজন সন্তান হইল, বেচারা কোনো একটা কাজে বাহিরে গেছেন, যাওয়ার পরে বাড়িতে যখন আসলেন, আসার পর রাত্র হয়ে গেল 2টা। যখন ঘরের ভিতরে ঢুকলেন, ঢুকিয়ে দেখলেন নিজের সন্তানকে নিজের স্ত্রী নিয়া এইভাবে কুলে নিয়ে বসে আছেন। স্ত্রীকে ডাক দিলেন, ও আমার প্রিয়তমা স্ত্রী, তুমি ঘুমাও না কেন? এত রাতে কেন সজাগ রইলাম? অন্য কোনোদিন তো আর সজাগ থাকো না, আজ কেন এত রাত্র পর্যন্ত সজাগ রইলাম? স্ত্রী ডাক দিয়া বলে, স্বামী আমার ধন, আমার বুকের মানিক, আমার ছেলে ঘুমায় না, এই কারণে আমি মা ঘুমাইতে পারি না, আমার সন্তানে খায় না, এই কারণে আমি না খাইয়া রইছি। এই বলে বলে যখন বলতে লাগলো, এবার ছেলে চিন্তা করলো, হায় হায় আমার 8 বছর যখন ছিল, আমার 9 বছর যখন ছিল, আমার বাবা দুনিয়া থেকে চলে গেছেন, আমার মা কত কষ্ট করে করে মেহনত করে করে আমাকে লালন পালন করলেন। আজকে আমি বউয়ের কথা শুনে, আমার স্ত্রীর কথা শুনে আমি আমার মায়ের গায়ে হাত তুললাম, দৌড়িয়া মায়ের ঘরে গেল। যাওয়ার পরে গিয়া ডাকতে লাগলাম, আর মা ওইদিকে দরজা লাগাইয়াম ভিতরে নামাজ পড়তে লাগলাম, নামাজে ছিলাম। ওই সময় ছেলে গিয়া ডাক দিল, মা গো মা, দরজা খুলো, দরজা খুলো। মা নামাজ শেষ করিয়া ভিতর থেকে আওয়াজ দিল, রে সন্তান, তুমি ওই দিনের যেদিন আমার শরীরে হাত তুলেছ, আমার গায়ে হাত তুলেছ, ওই দিনের পর থেকে আমি আর কোনো তোমার স্ত্রীর সঙ্গে কোনো ধরনের কথাবার্তা বলি না। এবার তুমি কেন আমার ঘরে এসেছ? আমি তো কোনো অন্যায় করি না। তুমি যদি মনে করো তোমার বাড়িতে থাকলে সমস্যা, আমি আর কোনো জায়গায় তোমার পরিচয় দিব না, তোমার বাড়িতে আমি থাকবো না, সকাল হলে তোমার বাড়ি থেকে আমি বের হয়ে যাব। মা এই বলে বলে কান্না করতে লাগলো। সন্তান বলে, না গো মা, দরজা খুলো, নয়তো আমি দরজা ভেঙে ফেলবো। মা বয়ে চিন্তা করলেন, যদি দরজা না খুলি আর বাঙ্গিয়া দরজা ভেঙে ভিতরে ঢুকে তারও বেশি মারবে আমার সন্তান। এই বয়ে মা কান্না করতে করতে দরজাটা খুলে ফেললাম। এইবার যখন দরজা খুলল, দরজা খোলার সঙ্গে সঙ্গেই সন্তান গিয়া মায়ের পায়ে হাত দিয়া কান্না করতে লাগলো, মা গো মা, আমি বুঝি নাই, অন্যায় করেছি, অপরাধ করেছি, ও মা তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি বুঝি নাই, প্রয়োজনে যেই হাত দ্বারা আমি তোমার গায়ে হাত তুলেছি, ওই হাত তুমি কাটিয়া ফেলাও, ওই হাত তুমি কেটে নাও। দেখেন, সন্তান হওয়ার পরে মায়ের কদর সন্তানের ভিতরে গেছে। মা দোয়া করছেন যে আল্লাহ আমার সন্তান, আমার ছেলেকে একটা সন্তান দান করো। এইবার যখন সন্তান হইছে, তখন
চিন্তা করলো যে আমার মায়ও আমার এত কষ্ট করে লালন পালন করলেন, এত বড় বানাইলেন, আর আমি আমার মায়ের গায়ে কিভাবে হাত তুলি, কিভাবে হাত তুলি। ও মুসলমান, ও যুবক ভাইয়েরা, আল্লাহ বলেন তোমার শিশুকালের দৃশ্য আমি আল্লাহ দেখি। ও যুবক ভাই, আল্লাহ বলেন তোমার শিশুকালের অবস্থা আমি আল্লাহর জানা আছে, আমি আল্লাহ জানি। তোমার বাবার শরীরে অনেক ধরনের রোগ ছিল, কিন্তু এরপরেও তোমার বাবা ডাক্তার দেখায় না। কিন্তু তুমি সন্তানের যখন রোগ হয়েছে, শরীরে কোনো অসুস্থতা দেখা দিছে, তোমার বাবা রাত্র 2টা না 3টা ওই দিকে খেয়াল করে নাই, কুলে করে ডাক্তারের কাছে নিয়ে গেছে। কথা বলেন ঠিক না? বাবা সন্তানরে কুলে করে ডাক্তারের কাছে নিছে, কিন্তু বাবার শরীরে রোগ 1টা না 2টা না, অনেক রোগ, কিন্তু এরপরও ডাক্তার দেখায় নাই। ও যুবক ভাই, বাবা বাজারে যখন যায়, বাবা বাজারে যাওয়ার পর পকেটের মধ্যে হাত দিয়া দেখে কোনো টাকা নাই। তবে বাজার থেকে ফিরার আগে মাথার ভিতরে চিন্তা, আমি যখন ঘরের ভিতরে যাব, আমি যখন বাড়িতে যাব, আমার সন্তান আব্বু আব্বু বলে আমার কাছে আসবে, আসিয়া বলবে আব্বু কিচ্ছু দাও, আমার হাতে কিছু দাও। এবার আমি আমার সন্তানের হাতে কি দিব, কি দিয়ে তাকে খুশি করব। এই চিন্তা করে করে অনেক বাবা মানুষের কাছ থেকে ঋণ করে দাঁড় করে দোকানদারকে বলে, দোকানদার ভাই আমার কাছে তেমন টাকা নাই, তোমাকে আমি পরে টাকা দিব, আমার সন্তানের জন্য আমি এই মজা নেওয়া লাগবো, বাড়িতে যদি এই জিনিসগুলো না নিয়ে নেই আমার সন্তানের মনটা আমি খুশি দেখতে পাবো না, আমার সন্তানের মুখে আমি হাসি দেখতে পাইব না। এই বলে বলে কত বাবা মানুষের কাছ থেকে আওলাদ করে ঋণ করে করে আমার জন্য বাড়িতে কত কিছু নিয়ে আসছে। কথা বলেন ঠিক না বেঠিক? বাবা মাথার গাম পায়ে পেলে নিজের পিঠটাকে রোদে পুরাইয়া মেহনত করে মানুষের অধীনস্থ হয়ে কাজ করে করে তোমাকে আমাকে বড় বানাইছে। একটা ঘটনা আছে, এক ব্যাংকার বাড়ি থেকে কল গেল, বাড়ি থেকে কল যাওয়ার পর যে তোমার বাবা তো দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তোমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তুমি আসো জানাজা পড়বা আসো। সন্তান জবাব দেয় আমার সময় নাই, তোমরা যারা আছো তোমরাই জানাজা পড়ে দাফন করে নাও, দাফন করে নাও, আমার সময় নাই আমি আসা, আমি যে আসবো আমার ওই সময়টুকুন নাই, তোমরাই দাফন করো। দেখেন যেই বাবা কষ্ট করে মেহনত করে তোমাকে বড় বানাইছেন, তোমাকে ব্যাংকার বানাইছেন, অফিসার বানাইছেন, আজ তুমি ওই বাবার জানাজা শরীফ হইতে পারলা না রে সন্তান, তুমি কেমন সন্তান? মুহতারাম হাজিরিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওরে যুবক, ওরে যুবক, দুনিয়াতে আমি আসার আগে আমার বাবা চলে গেছেন, আমার বাবাকে আমি দেখতে পাই নাই, আমি বাবাকে বাবার আদর পাই নাই। যখন আমার বুঝ হয়েছে অল্প বয়স, ওই সময় আমার মাও দুনিয়া থেকে চলে গেছেন। ও দুনিয়ার উম্মত, আমি আমার মায়ের খেদমত করতে পারি নাই, আমার বাবার খেদমত আমি করতে পারি নাই। নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে বসে তালিম দিচ্ছিলেন, এমন সময় দূর থেকে দেখতে পাইলেন একজন মহিলা নবীজির দিকে আস্তে আস্তে আসতেছেন। নবীজি বসা থেকে দাঁড়ায় গেলেন, সুবহানাল্লাহ বলবেন না? নবীজি ছিলেন বসা, এবার বসা থেকে দাঁড়ায় গেলেন। বসা থেকে কি করলেন? দাঁড়ায় গেলেন। নবীজি হলেন সমস্ত নবীদের সরদার, নবীজি হলেন সমস্ত নবীদের সরদার। নবীজি কারো সম্মানে দাঁড়ান না, নবীজির সম্মানে সবাই দাঁড়ায়, কিন্তু নবীজি আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা থেকে দাঁড়ায় গেলেন। দাঁড়াইয়া শুধু কান্ত নয়, দাঁড়াইয়া আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ
দৌড়াইতে আরম্ভ করলেন। সাহাবায়ে কেরামগণ বলেন আমরাও নবীর সাথে দৌড়াইতে লাগলাম। নবীজি ওই মহিলার কাছে যাওয়ার পরে বললেন, মা তুমি কেন আমি মুহাম্মদের দরবারে আসলাম? যদি মা তুমি খবর দিতাম, আমাকে খবর করতাম, আমি মুহাম্মদ তোমার পায়ের কদমে গিয়া পড়ে যাইতাম। সুবহানাল্লাহ বলবেন না? এবার সাহাবায়ে কেরামকে নবীজি লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা জানো নি এই মহিলাকে? তোমরা তো জানো আমার মা নাই, আমার বাবা নাই। জন্মের পূর্বে আমার বাবা চলে গেছেন। আমার যখন অল্প বয়স তখন আমার মাও দুনিয়া থেকে চলে গেছেন। এবার আমি একা। আমাকে দুধ পান করার জন্য একজন নিয়েছিলেন, ওনার নাম তোমরা জানো নি? সাহাবায়ে কেরামগণ জবাব দিলেন, অবশ্যই জানি, ওনার নাম হলো হালিমাতুস সাদিয়া। ওনার নাম কি? হালিমাতুস সাদিয়া। এর ভিতরে নবীজি নবুয়তের যে চাদর ছিল এই চাদরটা নবীজি বিছায়া দিলেন আর বললেন, মা আপনি এই চাদরের উপরে বসেন। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবায়ে কেরামকে নবীজি বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা যে চাদরের উপরে দেখতে পাইতেছো, তোমরা তো আমার দুধ মাতা হালিমাতুস সাদিয়ার নাম শুনেছো, কিন্তু কোনোদিনও দেখো নাই, কোনোদিনও দেখো নাই। আজ সরাসরি ওপেন দেখে নাও, চাদরের উপরে যিনি বসেছেন উনি হলেন আমার দুধ মাতা হালিমাতুস সাদিয়া। সুবহানাল্লাহ। দেখেন দুধ মাতার নবীজি কত খেদমত করেছেন, দুধ মাতার সম্মানে নবীজি দৌড়ায় গেছেন। আর আমাদের জন্মদাতা বাবা এবং মা হয়েও আমরা খেদমত করি না, করিনি খেদমত। করাচির আল্লাহর ওলি আখতার সাহাব রহিমাহুল্লাহ, উনি করাচির মসজিদে নামাজ পড়েন। এবার নামাজ পড়ে যখন বের হবেন, এমন সময় একজন যুবককে দেখতে পাইলেন যে কত সুন্দর করে, কত খুশু খুজুর সঙ্গে নামাজ পড়তেছে। এমন সময় নামাজ শেষ করার পর্যন্ত আল্লাহর ওলি এইভাবে দাঁড়ায় রইলেন মসজিদের বাহিরে। যখন যুবক নামাজ শেষ করেছে, এবার যুবককে জিজ্ঞাসা করলেন, ও যুবক, তুমি এত সুন্দর করে নামাজ পড়েছ, কিন্তু আমি একটা জিনিস লক্ষ্য করেছি, একটা জিনিস ফলো করেছি, যে তোমার হাতের উপরে একটা কাপড় দ্বারা তোমার হাত ঢাকা গুড়া, কেন তোমার হাত এভাবে তুমি লুকাইতেছো? যুবক জবাব দেয়, আল্লাহর ওলি এক করুণ কাহিনী, হৃদয় বিদারক কাহিনী। আমি আমার মায়ের একমাত্র সন্তান, আমার আর দ্বিতীয় ভাই নাই, বোন নাই, আমি মাত্র আমার একমাত্র সন্তান আমার মার। আমার বাবা দুনিয়া থেকে চলে গেলেন। আমার মা এত কষ্ট করে আমাকে লালন পালন করলেন, আমাকে বড় বানাইলেন, আমাকে শিক্ষিত বানাইছেন, মানুষের মতন মানুষ করেছেন। আমি বিবাহ করার পরে আমার বউয়ের কথা শুনিয়াম, আমার স্ত্রীর কথা শুনিয়াম, আমার মায়ের গায়ে হাত তুলেছিলাম। মা ওই সময় দুইটা কথা বলেছিলেন, ওরে সন্তান, এত কষ্ট করে তোমাকে লালন পালন করলাম, আজ তুমি সন্তান হয়ে আমি মায়ের গায়ে হাত তুলেছ, যে হাত তুলেছ ওই হাত যেন তোমার পথে যায়। আর আমি মা যখন মারা যাইব, তুমি আমার জানাজায় শরীক হইবা না, তুমি সন্তান হয়ে আমি মায়ের জানাজায় শরীক হইবা না। সন্তান যখন অফিসে চলে যায়, খবর গেল যে মা দুনিয়া থেকে চলে গেলেন, জানাজায় শরীক হবে। অফিস থেকে যখন বাহির হইছেন, প্রতিদিন এই বাড়িতে আসেন, কিন্তু এই দিন আর বাড়িতে আসতে পারেন নাই, সময় মতো হাজির হইতে পারেন নাই। রাস্তায় কোনো একটা সমস্যার কারণে জানাজা শেষ হওয়ার পরে সন্তান যখন এলাকায় আসলেন, আসার পরে কবরের পাশে গিয়া হাউ মাউ করে কান্না করতে লাগলেন। এবার এলাকার মানুষরা মাথায় এভাবে হাত বুলায় বলে, যুবক, ও আমার সন্তান, তুমি কাঁদবা না, তুমি মনের ভিতরে কষ্ট নিবা না। আমরা এলাকাবাসী অনেক চেষ্টা করেছি, তোমার অনেক অপেক্ষা করেছি, কিন্তু মানুষরা ধৈর্য হারা হয়ে গেছে, আর অপেক্ষা করতে পারে নাই। এজন্য আমরা এলাকাবাসী মিলিয়াই আমরা জানাজা পড়ে নিছি। এবার যুবক ডাক দিয়া বলতেছে, আল্লাহর ওলি, তখন আমি যখন এই কথা তারা আমাকে বলছে, আমি তাদেরকে লক্ষ্য করে বললাম, ও আমার এলাকাবাসী, আপনাদের কোনো দোষ নাই, আমার মনেও কোনো দুঃখ নাই। আপনারা জানাজা পড়ছেন, আর আমি যে জানাজা পাই নাই, এটা হলো আমার ভাগ্যের লিখন। আমার মায়ের গায়ে আমি হাত তুলেছিলাম,
হাত তোলার কারণে আমার মা বদদুয়া দিয়েছিলেন যেন আমার একটা হাত পচে যায় আর আমি যেন আমার মায়ের জানাজায় শরীক না হই। এটা আমার মায়ের বদুয়ার কারণেই আমি জানাজায় শরীক হইতে পারি নাই। আল্লাহর ওলি গো, কিছুদিন পরে আমার হাতের মধ্যে একটা গোটা হইল। গোটা হওয়ার পরে আস্তে আস্তে আমার হাত পচে গেল। এইবার যে স্ত্রীর কথা শুনিয়াম আমি আমার মায়ের গায়ে হাত তুলেছিলাম, ওই স্ত্রীও আমাকে ছেড়ে চলে গেছে। আমি যেই ঘরে বসবাস করতাম, যেই বাড়িতে থাকতাম, এলাকাবাসী আমাকে আর বাড়িতে থাকতে দেয় নাই, দূর দূর করে তাড়ায় দিছে। আমি আমার বউকেও হারাইলাম, মাকেও হারাইলাম, বাড়িঘর এলাকাও ছাড়লাম। এবার আমি দেশের বিভিন্ন জায়গায় মসজিদে যাই আর নামাজ পড়ি, তবে নামাজ যে পড়ি আমার হাত তো পচা। এবার আমি ওই পচা হাতের উপরে একটা কাপড় দ্বারা ঘুরিয়ে রাখি, কারণ এত বাজে গন্ধ আর মানুষ দেখে ঘৃণা করে। এই কারণে আমি এই ঘুরে ঘুরে এইভাবে রাখি। এজন্য যুবক ভাই, মায়ের সঙ্গে বেয়াদবি করলে, বাবার সঙ্গে বেয়াদবি করলে আল্লাহ তাআলা সহ্য হয় না। মা বাবার দোয়াও যেভাবে কবুল, বদদুয়া কবুল। সালাসাতুন দাওয়াতুন মুস্তাজাবাতুন লা শাক্কা ফীহিন্না দাওয়াতুল ওয়ালিদ ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল মাজলুম। তিন ব্যক্তির দোয়া কবুল, এতে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ বলবেন না? এক নাম্বার হইল মা বাবা। মা বাবা যদি দোয়া করে দোয়া কবুল, মা বাবা যদি বদদুয়া করে ওই বদদুয়াটাও কবুল। এর বাদে মুসাফিরের দোয়া কবুল, মাজলুমের দোয়া কবুল। এবার মা বাবা যদি বদদুয়া দেয় সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করেন। বাহিরটা বন্ধ করেন। মুহতারাম হাজরিন, নবীজি বলেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আল্লাহর সন্তুষ্টি মা বাবার সন্তুষ্টির ভিতরে, আর আমি আল্লাহর অসন্তুষ্টিও মা বাবার অসন্তুষ্টির ভিতরে। অর্থাৎ মা বাবা যদি সন্তানের উপরে খুশি হন, আমি আল্লাহও খুশি। মা বাবা যদি সন্তানের উপরে নারাজ হয়, তাহলে আমি আল্লাহও সন্তানের উপরে নারাজ। কথা বুঝেন নাই? যদি মা বাবা যদি সন্তানের উপরে অসন্তুষ্টি হন, আল্লাহও সন্তানের উপরে কি? অসন্তুষ্টি, নারাজ। আর মা বাবা যদি সন্তানের উপরে খুশি হন, তা আল্লাহও সন্তানের উপরে খুশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাবার সন্তুষ্টিকে জান্নাতের দরজা বলেছেন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মা বাবার সন্তুষ্টিকে জান্নাতের দরজা বলেছেন। এবার আপনারাই চিন্তা করে দেখেন, আমরা জান্নাতের দিকে এগোচ্ছি নাকি জান্নাত থেকে দূরে সরে যাচ্ছি? মুহতারাম হাজরিন, কোন সন্তানের উপরে যদি মা এবং বাবা খুশি হয়ে রাত্রেবেলা ঘুমিয়ে যায়, আর ওই সন্তানটা ঘুমানোর পরে রাত্রেবেলায় হঠাৎ মারা যায়, তাহলে সকাল হইতে না হইতেই ওই সন্তানের জন্য আল্লাহ পরওয়ারদিগারে আলম দুইটা জান্নাতের দরজা খুলে দেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যদি মা বাবাকে খেদমত করে দেন, যদি মা বাবা ওনার উপরে খুশি হন, আর সন্তানটা ওই রাত্রেই মারা যান, তাহলে সন্তানের জন্য সকালবেলায় দুইটাই জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এবার মা বাবাকে খুশি করবো কিভাবে? মা বাবাকে আমরা খুশি রাখবো কিভাবে? মায়ের সামনে বসে, বাবার সামনে বসে পরিবারের কথা আলোচনা করা, মার জন্য বাজার থেকে ফল আনিয়া এইভাবে নিজেই ফলটাকে সুন্দর করে পরিষ্কার করে মায়ের মুখে তুলে দেওয়া, মায়ের সামনে সুন্দরভাবে কথা বলা, মাকে হাসানো, মায়ের জন্য পান বানায় দেওয়া, এটাতেই মা খুশি হয়ে যায়। মা টাকা পয়সার দ্বারা খুশি হয় না। আম্মা বলে যদি সুন্দরভাবে মা বলে যদি ডাকতে পারেন, মাকে বোয়াল মাছ খাওয়ানো লাগে না, মাকে টাকার বান্ডিল দেওয়া লাগে না, মাকে যদি সুন্দরভাবে আম্মা বলে ডাক দিতে পারেন, তাহলে মার কলিজা ঠান্ডা হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? ও মুসলমান, এইবার যদি কোনো সন্তান মায়ের সঙ্গে বেয়াদবি করে, বাবার সঙ্গে বেয়াদবি করে, আর মাপ না আছে, রাত্রেবেলায় ঘুমানোর পরে হঠাৎ মারা যায়, তাহলে সকালবেলায় তার জন্য দুইটা জাহান্নামের দরজা খুলে দেওয়া হয়। নাউজুবিল্লাহ বলবেন না? কয়টা জাহান্নামের দরজা? দুইটা জাহান্নামের দরজা খুলে দেওয়া হয়। এইবার উনি যত বড়ই দানবীর হন না কেন, এইবার উনি যত বড়ই তাহাজ্জুদ গুজার হন না কেন, এবার উনি যত বড়ই দানশীল হন না কেন,
যদি মসজিদও বানায় দেন, যদি মাদ্রাসাও বানায় দেন, এর কোনো কাজ হবে না, কারণ ওনার মা ওনার বাবা ওনার উপরে নারাজ। এই কারণে ওনার জন্য 2টা জাহান্নামের দরজা খুলে দেওয়া হয়েছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আমরা আমাদের মা বাবার উপরে জুলুম করতাম না খেদমত করতাম? আমাদের মা বাবা যাদের জীবিত আছেন ওনাদের খেদমত করতাম নাকি ওনাদের উপরে জুলুম করতাম? কথা বলেন। খেদমত করতাম। ইনশাআল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, পরে আমিন। আরো জোরে বলেন আমিন। পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না। তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না। কেউ হবে নি? কেউ হবে? কথা বলেন, হবে? মায়ের মতন কেউ আপন হবে? কখনো না। পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না। তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। তোমরা কোনোদিনও মায়েরই মনেতে দুঃখ দিও না। আমরা মায়ের খেদমত করবো ইনশাআল্লাহ। এবার আমাদের যাদের মা দুনিয়ায় নাই, বাবা দুনিয়ায় নাই, আমরা কি করতাম? আমাদের যাদের মা দুনিয়ায় নাই, বাবা দুনিয়ায় নাই, আমরা কি করতাম? আমাদের জন্য হলো 5টা আমল। কয়টা কাজ? 5টা কাজ। কয়টা কাজ বলেন? কয়টা কাজ? 5টা কাজ। খুব গুরুত্ব সহকারে শুনবেন। 1 নাম্বার কাজ হলো আমরা আমাদের আব্বা আম্মার জন্য দোয়া করতাম। আমরা আমাদের মা বাবার জন্য কি করতাম? দোয়া করতাম। যাদের মা নাই, যাদের বাবা নাই, এই 5টি কাজের মধ্যে 1 নাম্বার কাজ হলো মা বাবার জন্য দোয়া করা। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে আল্লাহ, আমার মা এবং বাবার উপরে তুমি রহম করো। কামা রাব্বায়ানি সগীরা, যেমন ভাবে তারা ছোটবেলায় আমাদেরকে লালন পালন করেছেন, আমাদের জন্য কত কষ্ট সহ্য করেছেন, কত রাত জেগে কষ্ট করেছেন। মাবুদ গো, আমার বাবা মার উপরে তুমি রহম করো, দয়া করো, কবরের মধ্যে তুমি সলে সব পৌঁছায়া দাও। এই 5টা কাজ যদি করেন তাহলে কবরের মধ্যে খেদমত পৌঁছায় দিবেন কে? আল্লাহ। 1 নাম্বার হইল দোয়া করা। 1 নাম্বার কি করা বলেন? দোয়া করা। 2 নাম্বার হইল মা এবং বাবার নামে দান করা, সদকা করা। মা এবং বাবার নামে কি করা? দান করা, সদকা করা। যদি আপনি মার নামে বাবার নামে দান করতে পারেন তাহলে কবরের মধ্যে ইসলে সব, কবরের মধ্যে শান্তি পৌঁছায় দিবেন কে? আরো জোরে বলেন কে? 3 নাম্বার হইল মা এবং বাবার যদি কোনো ঋণ তাকিয়া থাকে, ওনারা মারা গেছেন, এবার সন্তান হিসেবে আপনি ওনাদের ঋণ পরিশোধ করবেন। এবার আপনি যদি ঋণ পরিশোধ করতে পারেন তাহলে কবরের মধ্যে খেদমত পৌঁছায় দিবেন কে? জোরে বলেন কে? যদি আপনি মার ঋণ পরিশোধ করতে পারেন, মা যদি কারো হক নষ্ট করে থাকেন, বাবা যদি কারো হক নষ্ট করে থাকেন, এবার আপনি সন্তান হয়ে যদি এগুলা পূর্ণ করে দেন তাহলে কবরের মধ্যে শান্তি পৌঁছায় দিবেন কে? আল্লাহ। অনেক সময় দেখা গেছে বাবার পাওয়ার ছিল বেশি, বাবার দিন না থাকার কারণে বাবা অন্যের জমি দখল করেছে, বাবা অন্যের কাছ থেকে ঋণ আনিয়া টাকা দেয় নাই। এবার আপনি সন্তান, আপনাকে আলেম বানাইছে, আপনার ভিতরে দ্বীনের জ্ঞান বুঝ আছে, আপনি সন্তান হিসেবে ওই বাবার ঋণ পরিশোধ করা। 6টা গরু আর 1টা গরু জব হইরা সিন্নি করা না, আগে সিন্নি করার আগে তুমি কি করো? বাবার ঋণ পরিশোধ করো। 6টা গরু আর 5টা গরু যদি তুমি সিন্নি করো আর যদি ঋণ থাকে তাহলে কবরের মধ্যে আগুন জ্বালাই দিবেন কে? আল্লাহ। আগে যদি আগুন নিবাইতে চান তাহলে আগে ঋণ পরিশোধ করা লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? 3 নাম্বার। 4 নাম্বার হইল সন্তান, আপনি আল্লাহর কাছে দোয়া করবেন যেন আল্লাহ আমি যেন একজন খালেস বান্দা হতে পারি, আমি যেন একজন ভালো মানুষ হতে পারি। কেন ভালো মানুষ? যদি আমি সন্তান হয়ে আমি যদি নাজায়েজ কাজ করি, গান বাদ্য নাচানাচি করি,
আমি যদি আমার আচরণ খারাপ, আমার আখলাক খারাপ হয়, আমি যদি গুনাহের কাজ করি, কবরের মধ্যে আযাব দিবেন কে? সন্তান হয়ে যদি দুনিয়াতে আমি পাপ করি, আমার আব্বার কবরে, আমার আম্মার কবরে আযাব দিবেন কে? আল্লাহ। এবার আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমারে তুমি ভালো মানুষ বানাও, আমলকারী বানাও। এখন সন্তান হয়ে যদি আপনি ভালো কাজ করেন, তা কবরের মধ্যে শান্তি পৌঁছায় দিবেন কে? আল্লাহ। 4 নাম্বার। 5 নাম্বার হইল মা বাবার আত্মীয়র সঙ্গে আপনি সম্পর্ক রাখতা, মাঝে মাঝে কথা কইতা। কি কইতা? মাঝে মাঝে কথা কইতা, যোগাযোগ রাখতা। আমরা একটা কথা আছে, মায়ের চেয়ে মাসির দরদ বেশি। মামার সাথে সম্পর্ক নাই। পাঁচ নাম্বার হইল মায়ের আত্মীয়, বাবার আত্মীয়র সঙ্গে যোগাযোগ রাখা, সম্পর্ক রাখা। আমি যেই কথা আপনাদেরকে বলতে চাচ্ছি, এটা হইল মায়ের চেয়ে মাসির দরদ বেশি। আমাদের সমাজে আছে ধর্মের বাপ, ধর্মের ভাই, ধর্মের বোন। কথা বলেন ঠিক না বেঠিক? এগুলো সবটি হইল নাজায়েজ, সবগুলো হইল নাজায়েজ। ধর্মের কোনো বাপ হয় না, ধর্মের কোনো মা হয় না। নিজের মামার কোনো খবর নাই, নিজের নানার কোনো খবর নাই, নিজের খালার কোনো খবর নাই, নিজের ফুফুর কোনো খবর নাই। উনি আইছে ধর্মের বাপ বানাইতো, উনি আইছে ধর্মের চাচা বানাইতো, ভাই বানাইতো। কথা বলেন ঠিক না বেঠিক? তো 5 নাম্বার হইল বাবা মায়ের কবরে যদি আপনি শান্তি পৌঁছাইতে চান, খেদমত পৌঁছাইতে চান, 5 নাম্বার কাজ হইল আপনি মা বাবার আত্মীয়র সঙ্গে সম্পর্ক রাখা। কি রাখা ভাই? সম্পর্ক রাখা। মোবাইলে বর্তমানে যেই খারাপ দিক আছে, মোবাইলের ভালো দিক আছে। সরাসরি গেলে একসময় টাকা আপনার কাছে খুঁজতে পারে মামায়, নানায়। কিন্তু ফোনে যদি কথা বলেন যে নানা আপনি ভালো আছেন, মাঝে মাঝে 1 সপ্তাহ পর পরে কল দেন, বাবার আত্মীয়কে, মার আত্মীয়কে, এইভাবে একটা ডায়েরির মধ্যে নাম্বার লিখবেন। মার আত্মীয় খালা, মার আত্মীয় মামা, মার আত্মীয় নানা যারা আছেন সবার নাম্বার লিখলেন, বাবার আত্মীয় যারা তারা নাম্বার লিখলেন। লিখিয়ে এইভাবে উপরে একটা হেডলাইন দিলেন যে 1 সপ্তাহ পরে কথা 1 সপ্তাহ পর পর কথা হবে ইনশাআল্লাহ। এই মাঝে মাঝে সুযোগ করে আপনি কথা বলবেন। যদি আপনি কথা বলেন, আল্লাহ পরওয়ারদিগারে আলম বলেন যে যদি কোনো মানুষ তার খালার সাথে কথা কয় আর ওনার মা দুনিয়াত না থাকে, তাহলে বোঝা গেল স্বয়ং তার আম্মার সাথেই সে কথা বলে। সুবহানাল্লাহ বলবেন। যদি কেউ তার নানার সাথে কথা বলে, তার মা দুনিয়াত নাই, তার বাবা দুনিয়াত নাই, তাহলে আল্লাহ বলেন স্বয়ং তার মার সঙ্গেই, তার বাবার সঙ্গেই কবরও সে কথা বলে। সুবহানাল্লাহ বলবেন না? কবরের মধ্যে শান্তি পৌঁছাই দিবেন কে? আল্লাহ। আমরা আমাদের মা, মামা, নানা, দাদা এবং এরপরে ফুফু যারা আছে তাদের সাথে সম্পর্ক রাখবো তো ইনশাআল্লাহ, রাখবো তো ইনশাআল্লাহ। আর 4 নাম্বার যেটা হয়েছে, এটা হইলো ভালো মানুষ আল্লাহর কাছে দোয়া করা। এবার ভালো মানুষ হইতে পারবেন আপনারা যারা ওয়াজ শুনেন, বয়ান শুনেন, আপনারা যারা যুবক যারা আছেন, তারা অবশ্যই মায়ের কবরের পাশে দিয়ে গেলে সে অবশ্যই দোয়া করব, হাত তুলিয়া দোয়া করব, হাঁটিয়াও দোয়া করব, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। যেই যুবক নামাজ পড়ে, যেই যুবক কোরআন পড়ে, যেই যুবক দিন শিখে, দিন মানে, দিন জানে, সেই যুবক অবশ্যই এই কাজগুলা করবে। সে যদি বিয়েও করে, বিবাহের দিনও বাবার কবরের সামনে দাঁড়াইয়া, দুনিয়ায় বাবা নাই, বাবাকে বলবে, ও বাবা আজকে যদি দুনিয়া তাকতায় তা আমার বিবাহের অনুষ্ঠানে তুমি যাইতায়, আজকে নাই। আল্লাহ আমার বাবাকে তুমি এইভাবে খেদমত পৌঁছাও যেইভাবে ছোটবেলায় আমার বাবা আমার খেদমত করেছে, এইভাবে ঈদের দিনও বাবাকে বলে নাই, এইভাবে অনুষ্ঠানের দিনও বাবাকে বলে নাই। আজ তো আমরা কেমন নাফরমান সন্তান হয়েছি, আমাদের বাবার কথা কোনো স্মরণই নাই। আমরা বিবাহ করি, গায়ে হলুদ করি, আমরা বিবাহ করি দামালি দেওয়াই, আমরা বিবাহ করি লাইট ফিট করি, আমরা বিবাহ করি গেট লাগাই, আমরা বিবাহ করি নাচানাচি করি। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু বাড়ির পাশেই, রাস্তার পাশেই বাবা শুয়ে আছে, বাবার জন্য ইমাম সাহেবের কাছে চাই না, নিজেও দোয়া করি না। কথা বলেন ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? তে বাবা ভালো সন্তান যে আপনি হবেন, যদি বাবার জন্য দোয়া না করেন, ভালো কাজ না করেন, তো কবরের মধ্যে আগুন জ্বলবে। আর যদি ভালো সন্তান হন, ভালো কাজ করুন, মসজিদে দান করুন, মাদ্রাসায় দান করুন, তো কবরের মধ্যে শান্তি পৌঁছায় দিবেন কে? আরো জোরে বলেন কে? এই জন্য যুবক ভাইরা আপনাদের কাছে অনুরোধ, আপনাদের কাছে করজোরে অনুরোধ, আপনারা আপনাদের মার সঙ্গে, বাবার সঙ্গে ভালো ব্যবহার করবেন, মায়ের খেদমত করবেন, বাবার খেদমত করবেন ইনশাআল্লাহ। বলেন জোরে বলেন ইনশাআল্লাহ।
আরো জোরে জবানটা খুলে এখন ইনশাআল্লাহ। আর যেই যুবক মায়ের সঙ্গে খারাপ আচরণ করেছেন, বাবার সঙ্গে খারাপ আচরণ করেছেন, গিয়ে মাফ চাইবেন। ভাই আজকে বাবা দুনিয়ায় আছেন, আপনি বাবাকে গুরুত্ব দেন না। যাদের বাবা দুনিয়ায় নাই, যাদের মা দুনিয়ায় নাই, তারা বুঝে মা না থাকার কি জ্বালা। আজকে বাবা ভুল ধরে, আজকে মা এ কথা বলে সে কথা বলে, এজন্য বাবার সঙ্গে করে ঝগড়া লাগায়, বাবার সঙ্গে কটু কথা বলে, মার সঙ্গে বেয়াদবি করে কথা বলেন, ঠিক না বেঠিক? কিন্তু যাদের বাবা নাই, কিন্তু যাদের মা নাই, তারা বুঝে মা না থাকার কি জ্বালা, তারা বুঝে বাবা না থাকার কি জ্বালা। আমাদের যাদের মা আছে, আমরা মরণের আগ পর্যন্ত মায়ের খেদমত করবো ইনশাআল্লাহ। জুড়ে বলেন ইনশাআল্লাহ। আমাদের যাদের বাবা আছেন, আমরা বাবার খেদমত করবো ইনশাআল্লাহ। এবার আমরা যাদের মা নাই, বাবা নাই, আমরা এই 5টা কাজের উপরে আমল করবো ইনশাআল্লাহ। যে 5টা কাজের কথা কইছি, 1 নম্বর কাজ হইল মা বাবার জন্য দোয়া করবো। জোরে জবানটা নারায় হুকা, রব্বির হামুহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়া করবো তো ইনশাআল্লাহ। 2 নম্বর, মা বাবার নামে দান সদকা করবো, মসজিদে দান করবো, মাদ্রাসায় দান করবো। মায়ের আত্মীয় যদি কেউ গরিব থাকে তাই দান করবো, মায়ের বাবার আত্মীয় যদি কেউ গরিব থাকে তাই দান করবো ইনশাআল্লাহ। 3 নম্বর হইল মা বাবার যদি কোনো ঋণ থাকে, মা বাবা যদি কারো হক নষ্ট করে থাকেন, এগুলো আমরা পূরণ করবো ইনশাআল্লাহ। 4 নম্বর, আমি আপনি ভালো মানুষ হইব ইনশাআল্লাহ। 5 নম্বর, মা বাবার আত্মীয় স্বজনের সঙ্গে আমরা সুসম্পর্ক রাখবো ইনশাআল্লাহ, রাহমত ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল ও মঞ্জুর করেন, আমিন আমিন।